নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে এসেছি, কি না সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এটা নিরামিষের দিনকে খেতে খুবই ভালো লাগবে। খুব সাধারণভাবেই করা এবং কম টাইমের মধ্যে হয়ে যাবে, অল্প উপকরণ দিয়েই। আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি পোস্তটা বেটে নেব। আমি 4 চামচ পোস্ত, আর ওর মধ্যে আমি একটু সাদা তিল দেব। আমি 200 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা, এবার যার যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। এটা এবার একটা মিহি পেস্ট করে নিতে হবে। আমি কড়াইতে অল্প তেল দিলাম, দিয়ে এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে ডাঁটাটাও একটু ভাজা করে নেব। তার সাথে আমি আলাদা আলাদা করে কিছু করব না, যাতে চটজলদি হয়ে যায় সেইভাবেই আমি করছি। এরম ডাঁটা আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। এর সাথে যদি আবার কলাইয়ের ডাল হয় কিংবা টকের ডাল হয়, খুবই ভালো লাগবে খেতে। ভাত দিয়েই মেন এটা খায়। আমি আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আবার এই ডাঁটাগুলো, সজনা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এখন ডাঁটাগুলো একটু মোটা হয়ে গেছে, তবে পাকেনি। একদম সরু ডাঁটাও ঠিক ভালো লাগে না খেতে। অনেকে আবার পছন্দ করেন একদম সরু ডাঁটা খেতে, কিন্তু আমার ঠিক একটু মাঝারি সাইজের হয় তখন মাঝামাঝি হয়, তখনই ভালো লাগে। বেশ ভেতরে শাঁসটা আছে। আমার সজনে ডাঁটা খেতে ভীষণ ভালোবাসি, আমার মতো অনেকেই ভালোবাসে হয়তো। এই যে ডাঁটাগুলো ভাজা হয়ে গেল, আলু ডাঁটাটা আমি তার মধ্যে এবার আমার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সার জারটা একটুখানি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। একটা লাল কাঁচা লঙ্কা একটা গোটা দিলাম, যদি ঝালের প্রয়োজন হয় তখন একটু মেখে নেওয়া যাবে বলে। এবার স্বাদ মতো লবণ দেব। আর এটাতে হলুদ দিলেও হয়, না দিলেও হয়, এটা অপশনাল। আমি অল্প একটু হলুদ দিয়েছি। যদি কেউ সাদা পছন্দ করে তাহলে আর হলুদ লাগবে না এর মধ্যে দিতে। আর একদম অল্প একটু চিনি দিয়েছি, যাতে ডাঁটা আলু পোস্ত সব কিছু একসাথে ব্যালেন্স হয়, খেতে বেশ ভালো লাগবে। নালে একটু নোনতা নোনতা লাগবে খেতে। পোস্তটা আমি একটু নেড়ে নিয়ে এবার জল ঢেলে দেব। এটা একদম গা মাখা করে করাও যায়, আবার কেউ একটু অল্প ঝোল ঝোল রাখতেও পছন্দ করে। যেরকম যে খাবে সেই রকম অনুযায়ী এটা করে নেওয়া যায়। তবে আমি একদম গা মাখাই করে নিয়েছি। একদম শুকনো কাট করিনি, কিন্তু একটু গা মাখা ভাব করেছি এটাকে। আমার এইটাই ভালো লাগে পোস্ত খেতে। পোস্তর আবার ঝোল ঝোলটা ঠিক পছন্দ হয় না, আমার বাড়ির লোকও পছন্দ করে না ঝোল ঝোল পোস্ত। আমি ঝোলটা আরেকটু মেরে নেব, গ্যাসে ফুটিয়ে নেব আরেকটু। এই দেখো হয়ে গেছে। এবার নামাবার আগে আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে আরও সুন্দর লাগবে খেতে। একটা তেলের একটা গন্ধ আছে, বেশ ঝাঁঝ আছে। দেখেছো, এইরকম করে নিলাম আমি পোস্তটা। এরকম করে পোস্ত করো, বেশ ভালো লাগবে খেতে। যারা নতুন রান্না করতে শিখছো তাদের বলছি, আর যারা রান্না জানে তাদের তো বলার কিছু নেই, তারা তো করেই বাড়িতে। আমার যদি রান্না ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো।
আমার পাশে থেকো তোমরা সকলে। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে ডাঁটা পোস্ত, আলু দিয়ে পোস্ত। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।